সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দিন দিন ফরমালিন যুক্ত খাবারের কারণে আমাদের বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটা একেবারে তলানিতে পৌঁছচ্ছে। তো কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় সেটারই একটা দারুণ উপায় বলবো। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আগের দিনে দেখা যেত মানুষ অনেক কিছুই ইজিলি নিজের যে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেটার দ্বারাই রিকভার করতে পারতো। তো যার কারণে তেমন বেশি রোগশোকও হতো না। রোগশোক হলেও কোনো রকমের ঔষধ ছাড়া বা যে কোনো সামান্য কিছুর মাধ্যমেই সেরে যেত। কিন্তু বর্তমান সময়ে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে সামান্য কোনো একটা কিছুতেই মানুষ দেখা যাচ্ছে অনেক বেশি রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এবং একটা রোগ থেকে আরেকটা রোগ ছড়িয়ে পড়ছে এবং মানুষের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু অনেক বেশি আগের থেকে লস হচ্ছে, প্রায় তলানিতে। বাচ্চাদের ক্ষেত্রে তো এটা অনেক বেশি। আগে বাচ্চারা দেখতেন যে পড়ে যাক, ব্যথা পাক, ইজিলি তারা কিন্তু রিকভার করে যাচ্ছে। কিন্তু এখনকার অনেক বাচ্চাকে দেখবেন যে হালকা একটু ধাক্কা খেলেও পড়ে গেল, হয়তো দেখা যায় হাত ভেঙে গেল বা ফ্র্যাকচার হলো, কোনো না কোনো একটা সমস্যা হয়ে গেল। তো এই সব কিছুর মূলে কিন্তু দায়ী হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া। এটার উপায় হিসেবে বা এটার প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি? তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবসময় তো আর এমন সম্ভব নয় যে আমরা দেশি খাবার দাবার খাবো বা নিজেরাই ফলমূল যা আছে এগুলো নিজেরাই ঘরে আমরা চাষ করব, আমরা সেভাবে খাওয়াবো, এরকম তো সবসময় পসিবল হয় না। তো তবুও সব কিছুর ভিড়েও যতটুকু সম্ভব চেষ্টা করবেন বাচ্চাকে একটু দেশি হাঁস মুরগি, দেশি মুরগির ডিম, এছাড়া দেশি খাবার শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন। একটু যদি আশেপাশে সন্ধান করেন তাহলে হয়তো কোনো না কোনোভাবে কোনো একটা উপায় আপনারা পেয়েও যেতে পারেন বা কোনো একটা সোর্স হয়তো পেতে পারেন। তাই একটু খেয়াল করবেন দেশি শাকসবজি, দেশি ফলমূল, দেশি খাবার দাবার বাচ্চাদেরকে খাওয়ানো যায় কি না। তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে রেগুলারলি বাজার থেকে যে খাবারগুলো কিনে আনা হয় সেগুলোকে খুব ভালোভাবে ধোবেন। ধোয়ার পরবর্তীতে এগুলোকে আপনারা লবণ পানি অথবা ভিনেগারের পানিতে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন। এতে করে কি হবে, ফরমালিনটা অনেকখানি কিন্তু মুক্ত হবে। এবং রান্না করার সময় অবশ্যই প্রপারলি কুক করে আপনারা রান্না করবেন। হাফ সেদ্ধ করলাম বা এটাকে একটু কাঁচা রাখলাম, ওটাকে একটু আধা কাঁচা রাখলাম, এই টাইপের কিছুই করা যাবে না। সেটা মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি যেটাই হোক না কেন খুব ভালোভাবে ধুয়ে অল্প মশলায় দিয়ে আপনারা একদম প্রপারলি কুক করে বাচ্চাদেরকে খাওয়াবেন। এর পাশাপাশি অবশ্যই বাচ্চাকে ভিটামিন সি এর উপরে জোর দিতে হবে। নিয়মিত বাচ্চাকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতেই হবে। বাচ্চাকে আপনারা প্রতিদিন তার খাদ্য তালিকায় চেষ্টা করবেন চাইলে প্রতিবেলায় অন্তত যদি এক ফালি করেও লেবু রাখতে পারেন সব থেকে বেশি ভালো হয়। অনেক বাচ্চা কিন্তু আবার খালি লেবু খেতেও পছন্দ করে, তাই বাচ্চাকে অবশ্যই চেষ্টা করবেন আপনারা লেবুটা খাওয়াতে। এছাড়া ভিটামিন সি জাতীয় যে কোনো ফল, যে কোনো কিছুই বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটা সবচেয়ে সেরা উপায় হচ্ছে মৌসুমি ফলমূল, শাকসবজি। সারা বছর বিভিন্ন মৌসুমে আমাদের দেশে বিভিন্ন ফলমূল শাকসবজি পাওয়া যায়, এগুলো অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর আমাদের চেষ্টা করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, খাওয়ানোর চেষ্টা করলেই তো বাচ্চারা খাবে না, কারণ ওরা তো না খেতে পারলেই সব থেকে বেশি খুশি হয়। ওদেরকে তো 3 বেলা খাওয়ানোটা কঠিন হয়ে যায়, এর বাইরে অন্য খাবার দেওয়াটা তো আরও টাফ ব্যাপার। এটার প্রতিকার হিসেবে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্প খাবার থেকে বাচ্চাকে অধিক পুষ্টি দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন ধরুন আপনার বাচ্চা হয়তো বা দেখা যাচ্ছে যে খিচুড়ি খেতে পছন্দ করে, তাহলে আপনি বাচ্চাকে খিচুড়ির সাথে অবশ্যই শাক সবজি সব কিছু মিলিয়ে অল্প একটু খিচুড়ি বাচ্চাকে দিন। ওই অল্প খিচুড়িটার থেকে সে সকল উপাদানগুলো পাবে। অথবা কারো বাচ্চা দেখা যায় যে হয়তো যে কোনো কিছু ভাজা খেতে পছন্দ করে, তখন সেক্ষেত্রে সবজির কাটলেট হতে পারে, মাংসের কাটলেট হতে পারে, মাছের কাটলেট থাকতে পারে। অথবা এরকম হয় যে কোনো বাচ্চা হয়তো নুডলস খেতে পছন্দ করলো, আপনি হয়তো একদিন ডিম দিয়ে করে দিলেন নুডলসটা, একদিন হয়তো আপনি চিকেন দিয়ে করলেন বা অন্য মাংস দিয়ে করলেন, একদিন হয়তো পুরো সবজি দিয়ে করলেন বা সবগুলো মিক্স করে একসাথে করে দিলেন। হয়তো বাচ্চাকে একটু ফ্রাইড রাইস করে দিচ্ছেন, সেখানে অবশ্যই সবজি রাখুন। এছাড়াও বাচ্চাকে আপনি যেটা করতে পারেন, একটা পেন কেক করে দিচ্ছেন, দুধ থাকবে, ডিম থাকবে, কলা থাকবে, আরও অন্যান্য ফ্রুটস যেগুলো দেওয়া যেতে পারে সবগুলো দিয়ে ছোট্ট একটা পেন কেক করে দিন। বা কখনো কখনো বাচ্চাকে আপনি বিভিন্ন ধরনের ফল দিয়ে ডেজার্ট করে দিন। এভাবে করে অল্প খাবার থেকে বাচ্চাদেরকে অধিক পুষ্টি দেওয়ার
খাওয়ার চেষ্টা করতে হবে, এতে বাচ্চা খাবে এবং সকল পুষ্টি উপাদানগুলোও কিন্তু পাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।